আগামী অর্থবর্ষের জন্য 11,95,000 কোটি টাকার বিকল্প বাজেট ঘোষণা করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি, যা চলতি অর্থবছরের চেয়ে 1.5 গুণ বেশি। সোমবার রাজধানীর ইস্কাটনে সংবাদ সম্মেলনে সমিতির নেতারা জানান, কালো টাকা ও পাচার করা অর্থ উদ্ধার করা গেলে এ বাজেট বাস্তবায়ন সম্ভব। এজন্য সরকারের সদিচ্ছার ওপর জোর দিয়েছেন তারা। দেশে উচ্চ মূল্যস্ফীতি, ডলার বাজারে অস্থিরতা, ব্যাংক খাতে সুশাসনের সংকট, টাকা পাচার সহ রাজস্ব ঘাটতিতে বাজেট বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে। এমন বাস্তবতায় সরকারের চলতি অর্থবছরের বাজেটের চেয়ে আগামী অর্থবছরের জন্য 1.5 গুণ বাড়িয়ে বিকল্প বাজেট ঘোষণা করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। প্রায় 12 লাখ কোটি টাকার এই বিশাল বাজেটের আয় বাড়াতে কালো টাকা ও পাচার করা অর্থ ফেরত আনা, বাজার সিন্ডিকেটকারীদের ধরাসহ 27টি প্রস্তাবনা তুলে ধরা হয়। এ সময় জানানো হয়, স্বাধীনতার পর গত 50 বছরে কালো টাকার পরিমাণ 1,32,53,000 কোটি টাকা। বাংলাদেশের সৃষ্ট মোট পুঞ্জীভূত কালো টাকার আনুমানিক পরিমাণ হবে 1,32,53,500 কোটি টাকা। আসন্ন 2024-25 অর্থবছরে বাজেটে আমরা পুঞ্জীভূত মোট কালো টাকার মাত্র 0.98% উদ্ধারের সুপারিশ করছি। বাজারে যারা সিন্ডিকেট করে বলে আপনারা জানেন, তারা কি মুনাফা নর্মাল প্রফিট করে, এক্সেস প্রফিট করে, তো অতিরিক্ত মুনাফার উপর কর। থার্ড হচ্ছে, আমরা বলছি কালো টাকা খুব কম, 10,000 কোটি টাকা মনে হয় উদ্ধার করার কথা বলছি, লক্ষ লক্ষ কোটি টাকার মধ্যে। অর্থ পাচার আমরা কয়েক লক্ষ কোটি টাকার মধ্যে মাত্র 5,000 কোটি টাকা মনে হয় বলছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্যাংক ও আর্থিক খাতে দুষ্টচক্র দমন করা গেলে বাজেট বাস্তবায়ন সম্ভব। ব্যাংক খাতের কথা বলেছেন, এখানে দুষ্টচক্র আছে। দুষ্টচক্র পেঁয়াজের বাজারে যেমন আছে, আলুর বাজারে আছে ডলারের বাজারে। সরকার যেটা চাচ্ছে সেটাও হবে না, হচ্ছে না, এবং আমরা চাই যে আমরা এদেরকে দমন করে এগিয়ে যেতে। দুর্নীতি ও পাচার রোধে স্বাধীন কমিশন গঠন করার পরামর্শ দেয় অর্থনীতি সমিতি। এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।